চাচাইছে সবাই জায়গা দাও সরা চাচাই যা লুক যখনের লেগে চাইছিল দেখছেন চাচা ঠান্ডা ফেলছেন না কারবার ঘর দেখেছে গা আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে মন মার্শাল চাচায় কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে আমি গাও ধৈর্য ধরেন লোক জাগানি দিতেন পারেন চান না কারবার তো চাচা ঘুরতে গেছে কত আল্লাহ কবুল কয় না রে জোরে কয় না আমি আরো জোরে আমি ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই এখন আল্লাহ মানুষ বানাইলাইছে আগে আসিল জিন আর ফেরেশতা এখন বানাইছে মানুষ তৈলে যা তৈল কয়টা আগে আসিল জিন ফেরেশতা দুইটা অহন বানাইছে মানুষ কয়টা হইছে জোরে কথা কয়েন কয়টা লড়াচড়া করেন না এখন হইয়া গেছে তিনটা আবার আপনারা জিগাই এখন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে আবার তোমরা রে জিগাই এক কি করতেছ আচ্ছা ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে রোল নাম্বার 1 কয়জনের কথা কইেন কয়জনের রোল নম্বর 1 হয় 1 জনের এখন মনে করেন কংসনক ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা কারণ তার রুল্লা না এক হইব পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে এখন একজনরে যদি 1 দিয়া লায় যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারত ধরব আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না হলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে এলেগা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফক্ষলনের দরকার নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা ফেরেশতা জিন আদম আবার একজনকে তো ফার্স্ট বানান দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসটার নাম কইছে না আমরা বুঝনের লাগিয়া এখনও যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম কিছু জিনিস না আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে কয় রাজি তারা পরীক্ষাত রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায় ঠিক কিনা পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না ওই কোনায় চারটারতেছে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা মনে করছে কোনো মতে বুচ্চুর করে জান্নাত খেলাম এত সোজা মনে করছে পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না কাফাকাফি কইরা লাভ হইতো না পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলি তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই বাচ্চা এই বাচ্চা বসো আমার বই বই না তেলাটা মেলে বা ওমা তার যাতাই দিয়ে বইতেন পারেন না তুই উঠতে পারতি না নমুনা খারাপ ওমা সে বই বয় না ভালো করে আরাম করিয়া আরে এটা কিতা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিতে নইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করে মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এসে বসত আস্তে আস্তে চলে যাও আমিন কর তাজু করে তাজু লুক খেলি রেসি আপনি তাজুয়ে থাকতে হেন একটু বসান সবাই জরুরি কথা আছে হেন হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে এখন ছাত্র হয়েছে কয়জন না কথা না কয়জন জিন ফেরেশতা আদম কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনকে ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা এই ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও আমার কতক্ষণ টুলের টান ফলে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে
এই আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে এসে কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে, এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? বা কাঁফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইল না, আমি আইলাম, তুমি কও কাঁপো না, এখন কাপটা এখন রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাঁফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ শুনলে আইলাম, কই যে না স্যার কাঁফি না। কই আসি না, তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া, ওখান বইন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? কেউ যখন থারাইয়া কাঁপতে আছে, স্যারে আর পরে কইতাছে, ও তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হয়েছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কুমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ, কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেশতা? ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে, ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উফাস নাই, ভক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনে তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন, পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেলে কয় জিন করে। আল্লাহ আমি দয়ানে কয় এটা কি তারে জিন? আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি তারে? কই ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি, এটা জানে না। কয়টা কি তাই এটাও জানি না। আবার ডাক দিছে আদম, লাব্বাইক সুবহানাল্লাহ কয়লা, আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, কয় লাব্বাইক, ইয়া আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ তো আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ, এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে, এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না, এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফত বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছত তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়া সারছে, এতে গেছে মুস্ত, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো, তার মাশাআল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায়। কয় মাশাআল্লাহ, এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া 12 জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লয়ে পড়বেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন A+? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজা? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি, এইটা রে আমি আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদমকে, আল্লাহ আমি দয়ান হয়ে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না।
এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন? দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাচ্ছে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও। আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কয় তত আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া তো আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? বা কতখানা কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো হইছ? হ্যাঁ যুক্তি হলো, যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এইয়া তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছো আদম দিয়ে, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে। এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না। আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব, বের হ বারো হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছ বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছ বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই। তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিটা বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা। একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কারা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা শিখালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেহেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতারা লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি সেজদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলাই আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছ? বাইক ছেড়ে দিতা?
কয়টা? আওয়াজ কইরা, গলাটা ঝাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতানিরে শয়তানি করায়াম, এতানিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনার কি কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত, এক নম্বরে কি? দুই নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় তিন নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিটে ফিটি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে ধৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাইলাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যায় আমি দেখা দেন। তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে আটটা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবারাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত করা রে? কথা না, দরখাস্ত করা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলে তা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো। যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইন না যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা, সুবহানাল্লাহ কইরা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত ফিরে যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানিটি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? এর লেগে কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দান্ডারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিক কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছো, এই দোয়া দিয়েও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছো না।
আমারে যদি কোন হুজুর দোয়া ডিকো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দইব অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতানি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা। উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ-দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলা এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি। মাঠের ভিতরে হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, ঘিয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু পানি ক্ষেত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হইল দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে, কিন্তু হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো সেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইরো না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে। কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে, এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দেনা আছে তারার টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজজায়ম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরণের টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা ঘুষি দিয়া লাইছ, ওখানে আটকা মনে পড়ছ হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওখানে এটা কিতা করন, আটকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইত গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ যাই মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আরেকটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে দৌড়া লাইছে, ডাক দিয়া ক ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইটা লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লেগে দোয়া করিস, আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে না।
লগে লগে কবুল হইলে তুমি মাঠের হাজা দেখা জায়গা লাগবো এলাকা কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করণ লাগবো হজের টেহা জমান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে তাইলে 1 নম্বরে মাঠও কবুল 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে ওই তার লাগিয়ে তো কম যাইতো না ওটা লালগঞ্জে বসো বাবা আসো আদর করে কইছি আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা আসো 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 লক্ষ্মী শোনো আসো এই কুশ করিন না বসো বসো তাজুল বসো তো এই ওমা তে আয়ো এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া নেও সোনামণি কইছি না আসো বসো বসো ইব্রাহিম বসো আমিন ক এই 3 নম্বরেরটা কইতাম নি নাকি দোয়া করে হইতা না না তোমরা লক্ষণ মালা না তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লাইছো কইতাম নি রে এই সদা সব কইতা 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন কি দিবেন না আমরা দিয়ে দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা দিয়ে লাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো এলাকা থুবাইয়া রাখা দিছি বিপদের দিন অক্কা বলা গায়াম সহজ করে উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বাই চাকরি করে ঢাকা আপনার আব্বাই চাকরি করে ঢাকা বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায় আইতের সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি করে চালায় 7টার বাইরে তো আব্বাই আর আইতো না বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে এনে আনতো আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয় 5-6টা বিস্কুট মাত্র ফেগর রাখছে এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে কয় বিস্কুট দাও আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় 2টা দেয় বাহিরে রাখা দেয় কয় আরও দাও কয় সারাটা 7টা যাওয়ান লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এর লাগে আম্মায় 2টা কইরা প্রত্যেক দিন মাদার নালা দেয় দেখো আম্মা আরও দাও আম্মায় আরও দেয় না আম্মায় আর দেয় না রে আম্মায় জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান লেগে রাখছে না সুবহানাল্লাহ আম্মায় নিজে খাওয়ানোর লাগে না রে আম্মায় নিজে খাওয়ানোর লাগে না আম্মায় হইল পরিকল্পনাকারী পুরাটা 7টা যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে এর লাগে আম্মায় 2টা কইরা দেয় আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে আমি তোর সোয়াব কোনো লজ্ঞাইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে এই পশ্চিম সিংহীবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে আইসে বলে আল্লাহ কয় তোমার আমল নাময় তো হুদা গোনার গোনা সোয়াব্দ দেখি না হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তাত ফেরে গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি কিতা করতাম তুমি কও আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খেরো তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এইটা না কেরফাল্লাদ দাও সুবহানাল্লাহ এই টুকরা কাগজটা এই যে কাগজটা এটা নিয়ে না কেরফাল্লা থালা
আব্দুল সালামের ছায়া রইছে, নেকের ফাল্লারা এমনি উফরের ফাইলটা রইছে, গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রইছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে, লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে পাল্লাটা কিতা বুঝলাম না, ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়া ডিকো এহেনো দোয়াডি, আমি দোয়াডি রাখিয়া দিছি রে, আজকে এই দোয়াডি দিয়া পরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি তা জানি, হে সময় আমরা কাম আল্লাহ তুমি দুইটা দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাইলাম, তুমি হাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দাঁত হিজ্জ করছে, অহন রই দুটা না কেড়ে বেড়িতে আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায় আমি দাঁড়ি যাইলে খালি আমার লগে ভেজ্জা ম্যাগের লেগে আমি দাঁড়ি হুগাইতাম পারি না, কত সে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর আমার ঘরে একটা সুইটা সেটা নাই, তোমরা কম ফোটাইছো আল্লাহ, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি, কিন্তু ইয়া হইলে তো ইনু সদা করে তো ভারী হালাই যাবে ঢাকা গেল গো। ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার কথা সহে যায় না, মরার কথা কানে শুনে না, বেডি এইটা এক্সপার্ট গাইলানের ভিতরে, ঠিক নিও আল্লাহর কথা কই আলো কি বেডি তো জামাইটা গাইলাইয়া হোমান করে লাইছে, মরেও তো না, এই কথা কয়নি রে, এই জামাইর ব্যাপারে কয় মরেও না, আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে কেউ, আবার তো তুমি ওমাকে কইয়া সিলাইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুফর সারা বেড়া গড়িয়া, ঠিক নি রে? তারা ফদা নেও বালা কান্দ নেও বালা, আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। ও আহা এই আডা দিত কত হইলো, আডর নাই তোরা বেড়া, হ্যাঁ বেড়া আর তো পারবো, কারণ এবার কই সহ্য করতাম পারতাম না, আইতেন না বল আমিন কও। আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি বেড়া, 2 বছর ধরে মাহফিলটা এখন হয় না, কারণে কারণে চাচার শৈলবেলা না আসিল এমডিকা, আর এটা বন্ধ হইতো না, কাকুয়ে না থাকলে আমরা বিল্লা করে লাভ, ঠিক নি রে? ছেলে এই তারা বসান্ত এত ডাকাডাকি বেড়া কি বেয়াদবি করতেছো কেন বেড়া, কি হয়েছে তোমাদের, কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট, ওই যেই কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আর যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার লিখে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠতেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাকেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আমিন কর, জোরে কর আপনি, আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওখানে মনের তো কইবেন, আর যার মাহফিলটার যে একটা হাল হইছে কি কন, আপনার মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছে নিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না, কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি, আপনারা কইলে কইতাম নি, এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন, পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটাকে ঐতিহ্য আছে রে, এটাকে পুরানা মাহফিল, এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব, একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিলটা হইব ইনশাআল্লাহ, মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া ফড়াইলা মাহফিল কারে কয়,
হেগুল দিয়া দাউদকে দিয়ে হেগুল দিয়া কাম লাগলে মমিন সিং জিকা মাহফিলের এগুল দিয়া সাইডুগুল দিয়া কোম্পানিগঞ্জ এগুলো ক্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল লইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহা মাহফিল জানে কতক্ষণ জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহা মাহফিল। তো এটা কী মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনও মাহফিল, কোম্পানিগঞ্জের তারা জানতো না এখনও মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে। কি কারবার? কি কারবার? এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেড়া হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করাম। একটা লোক ওখানে মনেরতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আসি, ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? আর এটা যে লেখন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর। চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রে। পশ্চিম সিং বুঝাইতাম পারলাম না রে। আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই, এর একটা মিলমিশ যে করাম হয় পরে দিয়া না হইলে আগে দিয়া, যেমন ওকে একটা মিলকরণ লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থ? দাম্মাম। আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? জনাব মোহাম্মদ শাহজালাল, আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে। সামনের বছর বাইকের ভাড়া দে মার হাবা কয় না? তাহলে দেখছেন কারবার আমরা ঘুরাইলাইতে আসি। আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আপনার বাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাইরও আরতাম পারি না, আন্দাইর দেখলে ডর করে, অন্ধকার কবরে কেমনে থাহাম। আমিও কই আসলেও কেমনে থাকবা, অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব। হেগুল দিয়া পশ্চিম দিকে ফারুয়ার দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দিয়া ওই বাজারের ভিতরে দিয়া হেগুল দিয়া ওই মিয়াজিব আলী মসজিদ পর্যন্ত, আপনি তো সব চিনেনে। আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত, বন্যারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাইলেই হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংহরা এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া? কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মরিচাবাতি টরিচাবাতি দরকার নেই। আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। বাড়ি কোথায়? পশ্চিম সিং। কুটবাড়ি। বিয়া করছেন পশ্চিম সিং? কেমন বালা জামাই পড়ছে। মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী, বিয়া করছে পশ্চিম সিং। মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা। মাইসে হোর বাইতে নে, নুরুল ইসলামে হোর বাইতে, ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ।
মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া, তাহলে কি হলো? হন পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইটটার বাজার হইয়া, আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে আবার চড়িয়া ব্যানার, হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে বারের সরষ মন, আপনি তো চিনে নেই সুন্দর করে কো শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি এটি কি শুরু করছো? মন ভালো মোহাম্মদ শাহজালালে রে, শাহজালাল না মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা মার হাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টি ভাড়া লাগবো? আসেননি একজন? আচ্ছা, আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়ে দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী, আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা, দাম্মা ধান ব্যবসা আলু ব্যবসা করে। ও সুহেলে কো সুহেল কারা? সুহেল সামনে আসো। ও সুহেলে ইনশাল্লাহ সামনে বছর ওগুলো দিয়ে নেবে। আমরা আদরের সুহেলে, আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা, ব্যবসার ভিতরে বরকত দাও। এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে, জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও। মাশাআল্লাহ গেলেছি যে আমরা স্টেজের ব্যানারটা, এটা কোনো ব্যানারে হইছে না, সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করণ লাগবো। এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসেরতে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে। লেটেস্ট ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দাঁড়াও, স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার, স্টেজের ব্যানার তাজুলে দিবা। আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে, তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পায়কে, তাজুলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া। তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড়, মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, কংসনগর বাজারের ব্যবসায়ী, যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আছে না একজন? আমরা মিজানে কো আপনি দিবেন সিলেট বাড়ি এবারায় পয়সা দিব, মানে টেহা ফাড়াইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত। মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত, সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তাহলে আপনি বিকাশে টেহা ফাড়াই দিবেন। গেটে যত লাগে পারতেন না, বিকাশে টেহা আইনি আপনারা কিন্তু আইব। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা ফাড়াইব, ইনু সদাগরে গেট ওয়ার্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তার যাতায়াতে হতে না। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষ, এখন আমরা দোয়া করবো বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব,
কে পারবেন? আল্লাহ। আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, এই আর বিফো ফিরত যাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমি নাই। একজন দেবিদ্দার একটা গেট কয় টেহা লাগবো? একজনে টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবো। আপনি কোনো গিয়া গাঁথা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং ইয়া কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের একটা গেট করে দিতে পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের হ্যাঁ দোহান আছে দেবিদ্দা কো, মিজানে কো হ না যাইব হয়তো মিজানে পারতো না। আছেন একজন? আর একটা গেট দেবিদ্দার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হ্যাঁ জিম্মা নিব কাটা। এখন আসেননি হচ্ছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট করে দেন। না না আপনি আপনার লাইন করতেছি দাঁড়া। আসেননি একজন? এই একটা গেট করে এই তোমার সাল্লাহ দাঁড়াও বেড়াইতার মুসলমানের ফুতাই বইয়া রয়েছে দুম ধরে ডিব্বা যাবো কি নাম বাড়ি কো? কাশি সাহেব। মার্শাল্লাহ তো তোমার হেগুলদার সাহেবে কাচি সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে। সামনের বছর মাহফিল দেবিদ্দার একটা গেট কাচি সারের জাহাঙ্গীর লেখার মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় এখনো? হ্যাঁ এখনো চিনে? মার্শাল্লাহ কংসনগর বাজারে ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবো একটা দেবিদ্দার মার হাবা কয় না রে। এত হলে আমরা কি দাঁড়াইলো রাজাল? পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, আর তারপরে মার্শাল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এটা ইউনুস সওদাগর সাবরে দায়িত্ব দিয়া গেলাম। এবারে বুঝ কইরা আরে আমার মনির ভুইয়া নাই রে। আচ্ছা যদি আমার মনির ভুইয়া থাকতো রে পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির ভুইয়া রে কই যারা বড় আমার লাগে মায়া আসিল রে। খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানি গুণ যাম, এবার আইয়া কোম্পানি কংসনগর আইয়া বইয়া থাকতো। ইনুস সৌদাগর রান্না বয় রাখতো, মিজান রান্না বয় রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো। সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো। এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসে একটা মিনিটের লেগে বন ভাই। আইটেন না এতক্ষণ ধরে মেহনত করছেন, আইটেন না। দোয়ারা লইয়া যান আব্বা, দোয়ারা লইয়া যান। আহা কথা শুনে না রে। এই আটতে আছে বেড়া পাঞ্জাবি গাও দিয়া বাইলুম করে কি করতে আছে বেড়া। দোয়ারা নিত না রে। এই ওই দেখেন যে বইয়ালা এই তাজো একটা লোক এখন দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই সবাই বসো বাবা, সবাই বসো। এখন দোয়া হবে, সবাই বসেন। এখন দোয়া হবে ইনশাল্লাহ। আই ওটি করবা না। স্টেজ কি মানে প্যান্ডা না না, এটা বড় জিনিস। যেটা আমি কইছি অনেক রহমত আল্লাহ দিছে না জানি না পানা করুন তো হইলে আল্লাহ এবার সারা বেড়া আলহামদুলিল্লাহ কর জোরে। এটা শুরু হয় না, সামনের বছর আরও ইনশাল্লাহ। মার হাবা কর না কেন? আমরা সবাই মিল্লা জিল্লা একটা দোয়ার বাজারটা ঠিক রাহর। হ্যাঁ দেখছেন নি কুদুর কইসি ফলে আল্লাহ তো মিলাই দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর না কেন? মাহফিলের আরও খরচ আছে। একটা জিনিস আমার মনে নাই রে। আচ্ছা আমরা এখন অটো চালাই কার একজন দাঁড়াও, মাইকিং জৈব অটো দিয়া একদিন অটো তুমি ফ্রি চালাই দিবা। কে আসো একজন দাঁড়াও, একটা অটো ড্রাইভার। আল্লাহ 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 আমরা একটা অটো ড্রাইভার লাগবো। আল্লাহ নাই এখন অটো ড্রাইভার নাই। আরে অটো চালাই না আসেনি আমরা ফারমানি একজন 2 দিন অটো দিয়া মাইকি গইব। আচ্ছা অটো ড্রাইভার না থাকলে যে হুজুর একদিনের অটো ভাড়াটা আমি দিয়া দেন, এরকম একজন দাঁড়ান। ওই যে মাশাআল্লাহ দাঁড়ান, কি নাম? সফিউল্লাহ, গোবিন্দপুর নিবাসী সফিউল্লাহ। এই একদিনের অটো ভাড়া দিয়ে দেবো, বসেন। থ্যাংক ইউ। আরেকজনের অটো ভাড়া, আরেক দিনের অটো ভাড়া একজন দাঁড়াও।
কংসনগর বাজারে, হ্যাঁ মার্শাল্লাহ। ওই সৈফুল্লাহকে দুদিন দিতেন চা না, ইয়া আপনি একদিনে দেন, আরেকজন পাইছি আমরা। হ্যাঁ কিনা, আরে নাম কও না, ববিন বুইয়া, ববিন বুইয়া আরেকজনের অটো ভাড়া পশ্চিম সিং। তো দুইজনে 2 দিনের অটো ভাড়া দিব। এই সুন্দর করে ভিতরে অটো দিয়া মাইকিং হবে, আর মোবাইলের প্রচারণা আমরা আলাউদ্দিনে করে। এটা ওই অটো ভাড়া তো খাইয়ে এলেছ, সুতরাং ওই এই আলাউদ্দিনটা তোমরা খাওয়াইয়েন দুপুরে। হ্যাঁ অটোর লোক আলাউ খাওয়াইবো, তোমার খাওয়াইবো কয়ে দিস না, খাইও তুমি, খাইও তুমি। না না, আলাউদ্দিনে খানার পাগল না রে। সবাই নামাজের মতো করে বসেন, একটা লুকাই দিক সেদিক থাকেন না। আমার মায়েরা বোনেরা যারা আছেন ফিরসাব ভাই, তারা বইয়ালাম এখন তো বইব, দোয়া হইব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে হবে না আওয়াজ করে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, একটা কথা বাকি রয়েছে আমার, কথাটা বেশি কিচ্ছু না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আপনারা জানেন চাচারে আমি নিস্তাম দোয়ার লাগিয়া, এবার আর দাদায় দোয়া করলে দোয়া কবুল, এটা আমার মনে রয়েছে। সেই রক্ত এবার শরীরটার ভিতরে এবার নিস্তাম আমার দরবার দেখাইতাম। শ্যামলে আমার স্বাস্থ্য ভাইয়ে এবারে লইয়া গেছে, গিয়াছে এবার একটা দোয়া করছে, আমার চোখে পানি আইয়া পড়ছে। এবারে দেখে আইছে, নিজে অনুদানও দিছে। আমি যে একটা বড় মসজিদের কাম ধরছি, শুনছেন নি আপনারা? 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা মসজিদ, একতলার ছাদ হয়ে গেছে। 5 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। আজকে হিসাব মিলাইলাম, 5 কোটি 3 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে। ছাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে এত ধনী মানুষ না, গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া, 1 বছরের পুরা কামাই 25 লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি। এখন পর্যন্ত কত জাতের মানুষে যে এখন টেহা দিছে আমি নিজের চোখে দেখছি। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সদাগর সাহ হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন তা আপনার ফিরসা বুজুরে মসজিদ করতে আছে। কয় প্রত্যেক দিনে তো ভিক্ষা করি, গরিব মানুষ, আমি তার প্রত্যেক দিন দিতাম পারতাম না। আজ যা পাইছি সব দিয়ে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 2:30টায় আমি মাহফিল শেষ কইরা আমি গেছি, গিয়া সেরা ওই মসজিদের সাধু উঠটা কান দি, আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব, কোন দিন আমি মরা যাই, এই মসজিদ কেড়ায় শেষ করবো, কোটি কোটি টাকার কাজ। আমি কান দিই, এমন টাইমে দেখি ওই সাদেরতে দেখতে আছি সিএনজিওলা গ্যাস আনতে যাইতে আছে, সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতের 2:30টার সময় টেহা দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার দেখা চোখে পানি চলে আসছে। আরে এখনো আল্লাহ করায় রে, মানুষ আছে রে, এখনো মানুষ করে। কারণ আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেখি, আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা বাইয়া উঠে। আমার খালি মসজিদ আর মসজিদ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনার কাছে কোনো দিন আমি আতফাচ্ছি না। নাগাই শরীফ হিসাবে আতনাফাতুন্না ফিসাব, আতফাইত্যা মানুষ টেহানো উন্না মানুষ নাগাই শরীফ হিসাব না ইনশাল্লাহ। কোনো দিন কোনো ভক্ত মুরিদেরতে ইশারা ইঙ্গিতে টেহানিছি কেউ বলতে পারবে না। ফাললে দিছি, এই বন্যার সময় চেষ্টা করছি, করোনার সময় চেষ্টা করছি। 15 দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি সবার ঘরে ঘরে এই ফানি ভাঙ্গা ভাঙ্গা গিয়াসেরা টেহা দিয়েছি আমার এই মসজিদরার লাগিয়া। এখনও কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদরার লাগিয়া 1000 টেহা দিতাম চাই, 500টা টেহা দিতাম চাই, কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেবো, খুব খুশি হইয়া দোয়া করে। হ্যাঁ ঠিক আছে, দেন। হ্যাঁ মাহফিলে, হ্যাঁ রাসেল আমার এটা চাষার কাছে না। কই শাহজালাল কই দাও? শাহজালালে আমার মসজিদে 1000 টাকা দিছে,
তারপরে কেডা রাসেলে দিছে 500 মসজিদ। আল্লাহ আমার এই মসজিদটার লাগিয়া মার্শাল্লাহ আমার মুরিদ, আমার এই সিংহারি খোলা বাড়ি আমার মুরিদ। এটা কি করলেন? টাকা লাগবে না ভাই, থাক দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি কি আপনাদের উঠতেন কইছি? ফাললে দিবেন, না ফাললে নাই। এটা উঠাউঠির তো দরকার নাই। যারা পারেন বিসমিল্লাহ বলে একটু শরিক থাকেন, না পারলে নাই আলহামদুলিল্লাহ। উঠার দরকার কি ভাই? উঠতে বলছি কাউরে? একটা লুকো দয়া করে উঠছেন না, পারলে দেন, না পারলে না। এই আমার ছেলেরা আসতেছে, তাজু একটু ভিতরে যান, তাজুল ইসলাম একটু ভিতরে যান। আমাদের যারা ইউটিউবাররা আছো তোমরা বিসমিল্লাহ বলে একটু জাহালা যান। যারা পারেন 100, 200, 10, 20 পারলে দেন, না পারলে নাই। কিন্তু উঠতেন না, দয়া করে উঠতেন না। সবাই মিলে আমরা দোয়া করি, আমার সাথে পড়েন, আর যে পারেন দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। বলছি যারা আপনারা যা দেবেন নাম লেখাইছেন এখানে এসে নাম্বারগুলো দেওয়া যায়। একটু কথা বলুন। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। চাচাও দোয়ার প্রার্থী, একবারে অসুস্থ হইয়া আমি তো শূন্য ভয় পেয়ে গেছি, বিছনায় পড়ে গেছিল। আল্লাহ যাও কাইন্ডা স্টেজও বয়াইছে। সবাই দোয়াতে শরীক হন, পুরুষ মহিলা, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও মাওলা রব্বে কারীম, তোমার অলির দরবারে বসে হাত বাড়াইলাম গো মাওলা। মাওলা রব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, ও রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 নমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হলো গো মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বর্তমান পীর সাহেব হুজুর আমার চাচা যান, আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মনের ভিতরে যত নেক আশা আছে পূরণ করে দাও। মাওলা রব্বে কারীম, ও মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার মা বোনেরা যারা হাত বাড়াইল
আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। এই মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার ভাই গাউস ভাই, আয় আল্লাহ তাআলা আসতে পারে নাই, মাহবুব মাহফিলে আসতে পারে নাই, মনটা মাহফিলে পড়ে আছে গো মাওলা। তুমি আল্লাহ সামনের বছর মাহফিলে সুন্দরভাবে সহি সালামতে আসবার তৌফিক দান করে দাও। চাচা জানের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। ও মাওলা রব্বে কারিম, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আমার কলিজার টুকরারা সবাইকে দিনের খাদেম বানাইয়া দিও। এই এলাকার মানুষগুলোর উপরে রহমত আর বরকত নাজিল করে দিও। এই এলাকার মাটির নিচে এই মাহফিলের উসিলায় কবর দেশে আর আযাব রাইখো না। পীর সাহেব কেবলার আল্লাহ পাক রুহে পৌঁছিয়া দাও। ওনাদের রুহানি নেক দোয়া আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, সামনের বছর আরো সুন্দর করে সুন্দর পরিসরে এই মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।